ওকে। তো এখানে বেসিক্যালি আমাদের বের করতে বলেছে এই আই এর ভ্যালুটা আর ভিএবি, অর্থাৎ এই দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা। ওকে। সো আমরা এটাকে এভাবে বলতে পারি, এটাই হচ্ছে আমাদের ভিএবি। আচ্ছা, তো এখন আমরা যদি সার্কিটটা একটু অ্যানালাইসিস করি, আমরা কি বলেছিলাম যে প্রথমেই কিন্তু সার্কিটটা একটু দেখে নেওয়া উচিত যে আমাদের কোথাও কি শর্ট সার্কিট বা ওপেন সার্কিট বা কোনো কিছু কি আমরা বাদ দিতে পারি, এই টাইপের জিনিসপত্র, রাইট? তো দেখেন তো এখানে দেখে কি মনে হচ্ছে, এই যে 10 কিলো ওহম, এটা কি এই একটা নোড, আর এই নোড, এটা কি সেম নোড না? তার মানে কি এটা শর্টেড না, এই 10 কে রেজিস্ট্যান্সটা? একটু রেসপন্স করেন। জি স্যার, এটা বাদ। তার মানে হ্যাঁ, এটা কিন্তু বাদ, এর কোনো ভ্যালুই নেই আমাদের। আচ্ছা, এটা যদি বাদ হয়, এখন তাহলে দেখি যে আসলে কি। তো এটা বাদ হলো, দেন এ পাশে আমার আরেকটা আছে। তো আমি কি বলতে পারি যে এই বরাবর আমি একটা কারেন্ট হলাম, এটা হচ্ছে আমাদের I1 কারেন্ট, তাই না? আননোন কিছু প্যারামিটার দিয়ে দিলাম। দেন এইখানে এই সার্কিটে আমি এ বরাবর একটা কারেন্ট হলাম, এটা হচ্ছে আই কারেন্ট, বলতে পারি। অথবা জি অ, স্যার। এদিকে। আচ্ছা, তো এখন আমি যদি এটা আই কারেন্ট ধরি, দেখেন তো আমরা একটু অ্যানালাইসিস করি। লেটস আমরা ধরলাম যে এই বরাবর একটা কারেন্ট ফ্লো হতো, এই কারেন্টটা এসে এদিকে আর এদিকে যাইতে চাইতো, ভাগ হয়ে, তাই না? বাট এদিকে কি আছে বলেন তো, এখানে ওপেন সার্কিট আছে না? যদি ওপেন সার্কিট থাকে তাহলে কি এই বরাবর কোনো কারেন্ট ফ্লো হবে? না হবে স্যার। না। তার মানে এই যে এই 2K রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটাই কি এই আই কারেন্টটা না? কারণ এই টোটাল কারেন্টটাই এদিকে চলে আসবে। ওইটা তো মানে এই 12 ভোল্টের ওইখান দিয়ে যাইতে পারতো কারেন্টটা। কোন দিকে? আই থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা চিন্তা করলাম এই কারেন্টটা এদিকে আসবে, তাই না? আচ্ছা, জি স্যার। কারেন্ট ফ্লো হওয়ার মানে ফাংশন, মানে আমাদের মেইন ইয়েটা কি? আমরা যদি বলি যে রুলসটা কি, কারেন্টকে অবভিয়াসলি কি একটা পাথ দিয়ে যদি যায়, ওই পাথ দিয়ে কি আবার ওই পয়েন্টটা কি ফেরত আসতে হবে না? এরকম কিছু না? ও আচ্ছা, ফেরত হ্যাঁ আসতে পারবে না। হ্যাঁ, ধরেন আমাদের কাছে এই কারেন্টটা ভাগ হয়ে গেল, এট সাম পয়েন্টে দেখবেন কি এই কারেন্টগুলো ঘুরে ফিরে আবার ওর কাছেই ফেরত আসবে। এটাই তো হয়, তাই না? আপনি কি অ্যানালাইসিস করে দেখছেন যে প্রিভিয়াস সার্কিটগুলোতে যদি দেখি, দেখেন এখানেও এই কারেন্টটা যদি আমি এখান থেকে চিন্তা করি, এখান থেকে এসে এখানে যদি আসতো তাহলে এই কারেন্টের ভ্যালুটা থাকতো। আদারওয়াইজ কি মাঝখানে যেহেতু কি ডিসকানেক্টেড অবস্থায় আছে, তার মানে কি এ বরাবর কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই না? তো আমি ধরলাম যে এই আই কারেন্টটা এদিকে এসে এদিকেও আসলো, এদিকে আসলো, এখন এই কারেন্টটা এদিকে ঘুরে আমার কি এই ব্রাঞ্চে আর আসতে পারবে কখনো এই পাশে? কারণ এ আমি চিন্তা করলে এদিকে আসলো পারবে না। ওপেন সার্কিট তো আছে, যদি এখানে কানেক্টেড অবস্থায় থাকলো তাহলে না এখান থেকে ঘুরে সাপোজ এই কারেন্ট আই কারেন্টটা বের হয়ে বলতে পারতাম। বাট এখন যেহেতু এখানে ওপেন সার্কিট আছে, আমার এই কারেন্টটা এদিকে এসে এদিকে তো আর কখনোই আসবে না, তার মানে কি এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে এ বরাবর? না স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কি এই আই কারেন্টটাই বেসিক্যালি এই 2 কিলো ওহমের ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটা। ওকে। আচ্ছা, যদি হয় তাহলে চলেন এখন আমরা অ্যাপ্লাই করি এখানে, একটু ভালো করে চিন্তা করি যে আমাদের এটা বাদ, আমি ধরলাম এই বরাবর কারেন্ট ফ্লোটা হচ্ছে I1। এখন দেখেন এই I1 আর আই কারেন্টটা কি সেম কারেন্ট না? এই আই কারেন্টটা এসে এদিকে আর এদিকে ভাগ হয়ে যাইতে চাইবে, বাট এদিকে কি কারেন্ট ফ্লো করবে না, তাই না? কোনো কারেন্ট ফ্লো নাই। তার মানে এই I1 কারেন্ট আর আই কারেন্ট কিন্তু সেম, তাই না? তো আমি এটাকে ডিরেক্টলি আই বলতে পারি, পারি। জি স্যার, পারি। হ্যাঁ, তো আমি এই বরাবর আরেকটা কারেন্ট ধরলাম যেটা ছিল আমাদের, এটা আমি ধরলাম I1 কারেন্ট। আচ্ছা, এখন আমি তাহলে এখানে একটা এখানে যদি এই একটা লুপ চিন্তা করি, এটা হচ্ছে আমার L1 লুপ। হ্যাঁ, L1 লুপের উপর যদি KVL অ্যাপ্লাই করি, এখানে কি অ্যাপ্লাই করতে বলছে ওরা? আচ্ছা, কিছু বলেনি, KVL অথবা KCL দুটোই অ্যাপ্লাই করতে পারি আমরা। আচ্ছা, যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলেন তো, কি লিখতে পারি L1 বরাবর? যে KVL অন L1 কি হবে? 10i, স্যার 12 - 10i। হ্যাঁ 10i মাইনাস 12 = 0। তো এখান থেকে আমরা ডিরেক্টলি i এর ভ্যালু কত পাচ্ছি? 12/10, তার মানে কত? 1.2 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার হলো এটা তো বুঝছি, তাই না? এখানে কিলো ওহম আছে, জি স্যার। তাহলে কি মিলছে? এই যে দেখেন এখানে আনসারটাও কিন্তু দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন কি আমাদের এই ভিএবিটা বের করতে হবে। এটা যদি বের করতে চাই, তো লেটস আমরা এখানে আরেকটা লুপ চালালাম, এটা হচ্ছে আমাদের L2 লুপ। L2 বরাবর যদি আমরা কেভিএল চালাই তাহলে কি পাবো বলেন? স্যার 18 মাইনাস -18
প্লাস 2i 1 ইকুয়াল টু 0, রাইট? তাহলে i1 এর ভ্যালু কত হবে? 18/2 ইকুয়াল টু কত? 9। আচ্ছা, এখন আমরা কি, আমাদের কি লাগবে বলেন তো? অবভিয়াসলি কি আমাদের ভিএবি টা বের করতে হবে। ভিএবি কি? এই দুই নোডের ভোল্টেজ ডিফারেন্স। তো আমি এখানে আরেকটা লুপ চিন্তা করলাম, এটা আমাদের L3 লুপ। এখন L3 লুপ যদি হয় আমরা কি লিখতে পারি L3 থ্রুতে বলেন তো? যদি এখানে লিখি যে KVL অন L3, কি লিখতে পারি? -12 প্লাস ভিএবি, এই নোড, এই যে ওপেন সার্কিট ভোল্টেজ, তাই না? তারপরে কি, আমার I1 কারেন্টটা উপর দিকে যাচ্ছে, তাই না? আর এটা নিচের দিকে আছে, তাহলে -2 I1 এর ভ্যালু তো আমরা 9 বের করে নিয়েছি, তাই না? ডিরেক্টলি 2i1 এর পরিবর্তে 9 লিখলাম। তো এটা যদি হয়, এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখবেন ভিএবি ভ্যালু কত আসে? বেসিক্যালি 12 প্লাস 18, কত? 30 ভোল্ট। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? আচ্ছা, এই তো এটা। তারপরে কে যেন বললেন, তারপরে কয় নাম্বার প্রবলেম? স্যার এই স্লাইডেরই আরেকটা ম্যাথ, হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টেরটা 21। আচ্ছা আচ্ছা, চলুন দেখি 21 নাম্বার প্রবলেমটা। এটা, তাই না? আচ্ছা, এখানে কি বলছে ওরা? I1 I2 কারেন্ট ডিভিশন রুল। কারেন্ট ডিভিশন রুল সম্পর্কে আমাদের মনে আছে না? ভোল্টেজ ডিভিশন, কারেন্ট ডিভিশন। যদি একটু রিমাইন্ড করি, লেটস সে আমাদের এরকম একটা সিনারিও আছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 যদি হয়, তো আমি ধরলাম এই বরাবর কারেন্ট ফ্লোটা, আমাদের টোটাল কারেন্টটা হচ্ছে I। এই কারেন্টটা এখানে এসে ভাগ হয়ে I1 হলো, এদিকে হচ্ছে I2 হলো। তাহলে I1 ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো, কারেন্ট ডিভিশন রুল দিয়ে? স্যার I-I। না না না, কারেন্ট ডিভিশন রুল কি ছিল বলেন? ভুলে গেছি? এরকম ছিল না? এরকম কিছু ছিল, খেয়াল করেন, দেখেন। 1/R1, তারপরে কি 1/R1 প্লাস 1/R2 ইন্টু কি I, এরকম কিছু ছিল না? জি স্যার। দেন ভোল্টেজ ডিভিশন রুলে কি ছিল, ওটা যদি একটু রিমাইন্ড করতে চাই, যে আমাদের যদি এভাবে কি সাপোজ রেজিস্ট্যান্স থাকতো, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর আমি বললাম যে এই দুই নোডের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V, হ্যাঁ? তাহলে এই নোডের ভোল্টেজ বা এই R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি V1 হতো, আর এটা অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V2 হতো, V1 ইকুয়াল টু কি হতো? R1/R2 হ্যাঁ, ইন্টু R1 প্লাস R2 ইন্টু এই টোটাল ভোল্টেজ ড্রপটা V। বুঝতে পারছি? এটা কি খেয়াল আছে সবার? এই জিনিসটা দেখছিলাম না আমরা ক্লাসে? জি স্যার। হ্যাঁ, এখন এই যে এখানে বেসিক্যালি আমাদের কারেন্ট ডিভিশন রুলটা অ্যাপ্লাই করতে বলছে, হ্যাঁ? তো চলেন অ্যাপ্লাই করে দেখি কি হয়। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ? তারপর আমরা শুরু করি।
আচ্ছা, ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি। ওকে, সো এখানে বেসিক্যালি বলছে কি আমাদের এই i1 আর i5 এর ভ্যালুটা বের করতে। হ্যাঁ, i1 আর i5 এর ভ্যালুটা বের করতে কি ইউজ করে? বেসিক্যালি কারেন্ট ডিভিশন রুল ইউজ করে। আচ্ছা, তো আমরা এখন কি চিন্তা করব বলেন তো? মানে কোন পাশ থেকে অ্যাপ্লাই করলে বেটার হবে, এ পাশ থেকে নাকি এ পাশ থেকে? একটু বলতে পারবেন? স্যার এগুলো রাইট সাইড থেকে বেটার হবে না? হ্যাঁ, অবভিয়াসলি বেটার হবে। কেন বলেন তো? কারণ দেখেন তো আমাদের কি লাগবে। আমরা যদি কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করতে চাই, একটু আগে দেখতেছিলাম কি অবভিয়াসলি কি আমাদের এই টোটাল কারেন্টটা জানতে হবে না? তো আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু রিডিউস করে আসতে হবে, তাই না? তো আমরা যদি এই পাশ থেকে অ্যাপ্লাই করতে চাইতাম, আমরা তো এই কারেন্টটা জানি না, তাই না? আবার দেখেন এগুলো কি, তখন ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স আমাদের বের করতে হতো, এটা কিন্তু অনেক ভেজাল হইতো আমাদের। সো বেটার অপশন হচ্ছে এ পাশ থেকে অ্যাপ্লাই করা, এ পাশ থেকে। তো এখানে মেইন কারেন্টটা কি? i3, বেসিক্যালি ওয়ান ওয়ান ওহম আর 2 ওহমের ভিতর দিয়ে। তো আমরা কি লিখতে পারি এখানে? i5 ইকুয়াল টু, যেহেতু আমাদের i5 বের করতে বলছে, i5 ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো? 1/2 ইন্টু 1 বাই এরকম কি লিখবো? হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু আগে কিন্তু বললাম কি হবে এখানে। বেসিক্যালি যেহেতু i5 বের করতেছি, আমাদের বেসিক্যালি 1/2, এটা হচ্ছে উপরে হবে, আর নিচে কি 1/2 প্লাস 1/1 বা 1 আর কি, ইন্টু কি টোটাল কারেন্টটা। টোটাল কারেন্ট কত? i3 এখানে। ওকে, তাহলে এখানে ক্যালকুলেট করলে কি হয়? i5 ইকুয়াল টু, এখানে হচ্ছে 0.5, আর এখানে কত? 1.5 ইন্টু i3, তাই না? আচ্ছা, দেন কি আছে? আমাদের i5 গেল। এবার কি আমাদের এই দুটা রেজিস্ট্যান্সের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি না আমরা? অথবা আমরা অন্যভাবেও বের করতে পারি। আমাদের দেখেন এখন কি লাগবে? অবভিয়াসলি কি i5 বের করতে হলে i3 এর ভ্যালুটা জানতে হবে না আমাদের? জানতে হবে। তো i3 ভ্যালু এখন কিভাবে পেতে পারি? আবার দেখেন তো আমরা কি এটা একটা ধরতে পারি, আর এইগুলো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে বেসিক্যালি i3 কারেন্ট আসছে, তাই না? এটাই তো। তো আমরা ডিরেক্টলি কি বলতে পারি? এই দুটা রেজিস্ট্যান্সের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি না? কত হবে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি একটা রেজিস্ট্যান্স চিন্তা করি? এখানে 1 বাই, বলেন। স্যার 1 ইনভার্স 1, 2 ইনভার্স 1 হবে, 2 ইনভার্স 1। হ্যাঁ হ্যাঁ, কত হয় একটু ক্যালকুলেট করে বলেন আমাকে, ক্যালকুলেটরের সাথে। বেসিক্যালি এটা হবে আর কি। স্যার 0.667। আচ্ছা, 0.667 এরকম আসবে আর কি। যে যাই হোক, তো এটা যদি হয় 0.667, দেখেন তো আমরা এখান থেকে যেহেতু আমাদের i3 ভ্যালু লাগবে আমাদের i5 এর ভ্যালুটা বের করতে, এই যে আমরা এখন i3 ইকুয়াল টু কি লিখতে পারি আবার বলেন তো? যেহেতু i3 কি এখন কি এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে টোটালটা না, যার ভ্যালু কত? 0.667। আমরা কি বলতে পারি? যে 1/0.667 ডিভাইডেড বাই কত? 1/0.667 প্লাস 1/1 ইন্টু কত? i1, তাই না? বুঝছি। এখন দেখেন i3ও জানি, এখন i1 এর ভ্যালুটা আমাদের লাগবে না? i1 এর ভ্যালু কিভাবে পেতে পারি? জাস্ট সবগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলে কি i1 এর ভ্যালুটা পেয়ে যাবো না আমরা? পাবো। সবগুলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করি, এখানে কি একটা রেজিস্ট্যান্স থাকবে না? এরকম এরকম হয়ে যাবে সার্কিটটা তখন। এরকম এই একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে ধরলাম। এই আর ইকুইভ্যালেন্স কে তখন কি বলতে পারি? আমরা কিভাবে বের করতে পারি? দেখেন তো ওহমস ল অ্যাপ্লাই করলে কি আই এর ভ্যালু পাবো না? যে 200 ভোল্ট ইকুয়াল টু কত?
যদি এই আর ইকুইভ্যালেন্সের ভিতর মানে ওহমস ল অ্যাপ্লাই করি, এটা কি হবে তখন? এই I1 কারেন্টটাই তো এর ভিতর দিয়ে যাবে তখন, তাই না? কারণ দেখেন এটা কিন্তু এই 3 এর ভিতর দিয়ে যাচ্ছে, আর টোটালটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে ওটা কিন্তু ওই I1 এর সমানই হবে তখন, তাই না? বুঝছি এটা? তখন কি হবে? তখন আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারি যে I1 ইন্টু আর ইকুইভ্যালেন্স ইকুয়াল টু কত? 200। তো এখান থেকে আর ইকুইভ্যালেন্স এর ভ্যালু তো আপনি এখান থেকে পাবেন, সেখান থেকে আমরা I1 এর ভ্যালু ডিরেক্টলি পাবো। আর I1 এর ভ্যালু যদি পাই আমরা ডিরেক্টলি, সেখান থেকে কি I3 ভ্যালু পাবো, আর I3 ভ্যালু পেলে I5 এর ভ্যালু পাবো। বুঝছি? স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, আই হ্যাঁ। থ্রি বিতে যে 1/1 লিখতে মনে হচ্ছে 1/4 হবে না? 1/4 কেন হবে? এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু তো এটা, এটা I4 আর কি, এটা 4 ওহম না কিন্তু, ঠিক আছে, 1 ওহম আর কি। কারেন্ট ডিভিশন রুল দেখছেন কিভাবে কাজ করে? স্যার এইখানে I3টার মান কি শুধু I4 আর I5 এই দুটো প্যারালাল করছে, হ্যাঁ, 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 মানে এই দুটাকে একসাথে করছে। হ্যাঁ। আর মানে হচ্ছে কিভাবে, যে হ্যাঁ, I2। হ্যাঁ, I2 আর I3 মানে কিভাবে বুঝবেন দেখেন, I3 কারেন্টটা এসেই, এই মেইন কারেন্টে এসেই কিন্তু এই I4 আর I5 এ ভাগ হচ্ছে, আর কি কিছুতে ভাগ হচ্ছে? না স্যার। হ্যাঁ, এর জন্য আমরা এই দুইটা ব্রাঞ্চে এই 1 ওহম আর 2 ওহম এখানে এই যে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করতে পারতেছি। আবার দেখেন এই I1টা কারেন্টে এসে কি I2 আর I3 তে ভাগ হচ্ছে, তাই না? তো আমরা যদি এই I3 কারেন্টের জন্য, I3 টোটাল কারেন্ট কি I4 প্লাস I5 না? এখন টোটাল কারেন্টটাও বের করা, আপনি I4 প্লাস I5 ওভাবে বের করতে পারেন, অথবা এই টু কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করি ওটার ভিতর দিয়ে কি I3 কারেন্ট গেছে না? বুঝছি? কেউ কি বুঝেন নাই? কারো কোনো কনফিউশন এখানে? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, সমস্যা নেই, আমরাই তো এখানে, ফ্রিলি বলতে পারেন। স্যার এটা তিনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে তারপর ভোল্টেজ হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেট করলে আরো ইজিলি করা যেত না স্যার? হ্যাঁ, ওটাও করতে পারতেন, বাট এখানে ওরা বলছে যে কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করে বের করতে, এই যে এখানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য আর কি এটা ইউজ করলাম আমরা, হ্যাঁ। যদিও ওরকম না থাকতো আপনি যে কোনো কিছু দিয়ে বের করতে পারতেন, আমি কি বুঝাইতে পারছি? যদি কিছু না বলা থাকে, জি বাট যদি মেনশন করা থাকে তখন ওটা ইউজ করা বেটার। বুঝছি এটা সবাই, নাকি বুঝি নাই? নাকি পড়াই শুরু করেননি আপনারা? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আচ্ছা, যদি বুঝি তাহলে ঠিক আছে। আর কোথাও প্রবলেম কারো, কোনো, যে কোনো জায়গায় কোনো প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারতেছেন না বলেন, সমস্যা নেই, আমরা সলভ করি। স্যার হুম, আরেকটা প্রবলেম হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বলুন। আইভি ক্যারেক্টারিস্টিক্স এর যে স্লাইডটা, ওটা ফার্স্টের ম্যাথটা। আচ্ছা, আচ্ছা, দাঁড়ান, আমি একটু বের করে আসি, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ফার্স্টের ম্যাথ বলতে কোনটা? স্যার প্রবলেম নাও। আচ্ছা, আচ্ছা, এটা, আচ্ছা। স্যার এ- এরকম একটা হচ্ছে সলভ করা গেছিলাম ক্লাসে, বাট ওইটা হচ্ছে অনগোয়িং আর আউটগোয়িং এভাবে করে করেছে। তো আমি রেকর্ডিংটা দেখে মানে বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে সলভ করবেন? আপনি কি 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 অ্যাপ্রোচ ইউজ করছেন বলেন তো? আচ্ছা, দেখেন, সিম্পলি চিন্তা করি আমরা, হ্যাঁ, সিম্পলি চিন্তা করি, আমাদের কি লাগবে বলেন তো? আচ্ছা, তার আগে চিন্তা করি এটা কি আছে সবগুলো, এই যে আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে, সাপোজ 10 ওহম, দেন হচ্ছে এখানে 9 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 15 ওহম, এগুলো কি সব প্যারালাল আছে না? জি স্যার। আচ্ছা, যদি প্যারালাল থাকে আমরা কি ইন্টারচেঞ্জ করে লিখতে পারি না? ধরেন এই সার্কিটও যা, আমি যদি চিন্তা করি যে এভাবে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, দেন এটা হচ্ছে 9, আর এখানে আমি 6 দিলাম, এটাও কি একই না?
কোনো কি চেঞ্জ আছে এই সার্কিট, এই দুইটা সার্কিটের ভিতরে? যদি প্যারালাল থাকে মানে কি এই দুই নোডের ভিতরে আমরা যে কোনো ভাবে রাখলে পারেই হয়েছে, তাই না? এটাই তো, কারণ এই নোডের আর এই নোডের ভোল্টেজ কিন্তু দুইটা, এটা যদি ভিএ হয় এটা ভিবি সবসময় সেমই থাকতেছে। তাহলে কি এই দুইটা সার্কিট কি সেম না? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝলাম এটা সেম। এখন আমাদের কি বের করতে বলছে বলেন তো? আমাদের আইভি বের করতে বলছে, তাই না? কোন দুই পয়েন্টের রেসপেক্টে? বেসিক্যালি এই নোড আর এই নোডের রেসপেক্টে, এটাই তো, তাই না? এ বি রেসপেক্টে। তাহলে আইভি বের করা মানে কি? বেসিক্যালি এ আর বি এর রেসপেক্টে যদি আমি চিন্তা করি যে যেহেতু এ আর বি, এ নোড কে টোটালটাই এ নোড না, আর বি নোড কে টোটালটাই বি নোড না, তা আমি যদি এটা এক্সটেন্ড করে নেই, এটা হচ্ছে আমাদের এ নোড, এটা হচ্ছে বি নোড, কোনো সমস্যা হবে? এখান থেকে এখানে নিয়ে আসলাম, একটাই তো নোড, সমস্যা আছে কোথাও? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি হয় তাহলে কি এখন এটা 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 হচ্ছে আমাদের ভি, আমি বললাম যে এই বরাবর কারেন্ট ফ্লোটা হচ্ছে আই, কোনো সমস্যা আছে এখন? এবার বুঝতে পারছি? এখন বের করতে পারবো না? কিভাবে বের করবো চলেন দেখি। তো প্রথমে আমরা চিন্তা করলাম যে আহ, এখানে কারেন্ট কারেন্ট নিয়ে যদি চিন্তা করি, আমরা কিন্তু এখান থেকে রিডিউসও করতে পারি বা চিন্তা করতে পারি যে ধরলাম এ নোড, তো আমরা আননোন কারেন্ট গুলো লিখে ফেলতে পারি, এই 10 আর হচ্ছে 15, আমাদের কি আইভি বের করতে হবে, রাইট? তা আইভি যদি বের করতে হয়, আইভি বের করা মানে কি আমাদের কি এই আই আর ভি এর রিলেশন বের করতে হবে। তা আমরা কি এটাকে এই সার্কিটকে রিডিউস করে কি এই সার্কিট বানাইতে পারি না এখন? আগে তো পারতাম না, বাট এখন তো আমরা পারবো, আমরা চাইলে। দেখেন তো এটা বানাইতে পারি না, যে জাস্ট একটা রেজিস্ট্যান্স, এটা কত, 1/10 প্লাস 1/15 কত হয় বলেন তো? মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? 6। মানে এটা কি কি আবার ইনভার্স করছিলেন এটাকে? হ্যাঁ স্যার, 1/6 তারপর ইনভার্স করে 6। আচ্ছা, 6 আসছে, আচ্ছা তাহলে 6, এটাকে 6 বললাম, দেন এটাকে আমরা কি বলতে পারি, এটা 6 হলো, আর এইখানে আমাদের যে কোনো একটা কারেন্ট সোর্স রাখলাম, আমরা ধরলাম এটাকেই রাখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে কি আমরা নিচের ডিরেকশনে দিব, দিয়ে এটাকে 9 - 6 তার মানে 3 লিখতে পারি, 3 এম্পিয়ার। দেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, ওকে। তো দেখেন এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে A। এখন কি আমরা কি এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এটা ভি, আর এর বরাবর এই বরাবর কারেন্ট ফ্লোটা আমরা ধরলাম হচ্ছে I1 কারেন্ট, আর এটা টোটাল কারেন্ট হচ্ছে আই কারেন্ট। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখানে কেভিএল অ্যাপ্লাই করলে, এখানে একটা লুপ চিন্তা করলে, নিচে এখানে এই বরাবর -V, দেন +6I1 = 0, তাই না? আবার কি দেখেন, এইখানে এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, যে কেসিএল অন এ, তাহলে কি পাবো, I = 3 + I1। তাহলে এখান থেকে I1 এর ভ্যালু কত পাবো বলেন তো? I1 এর ভ্যালু পাবো হচ্ছে I - 3। জাস্ট এটাই এখানে যদি প্লাগ ইন করে দেই, কি পাচ্ছি দেখেন, যে -V +6I - 3 = 0। তো এখান থেকে ভি প্লাস হয়ে গেল, ওপাশে যদি নিয়ে যাই, আহ, আচ্ছা -V প্লাস হচ্ছে 6 - 9 = 0। আচ্ছা 6I হবে, দেন I = কি লিখতে পারি, এ পাশে হচ্ছে ভি আসলো, ভি +9 আর 6 নিচে চলে আসলো, এটাই তো। ওয়েট, 9 1/6, 3 × 6 = 18 হবে, এটা 18 নট 9, এটা হচ্ছে 18। হ্যাঁ, দেখেন তো এই তো হয়ে গেল, বুঝছি। কারো কোনো কনফিউশন এখানে? বুঝেন নাই নাকি এটা কিভাবে হলো? একটু রেসপন্স করেন। স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর কারো কোথাও প্রবলেম? স্যার কেভিএল কেসিএল এর প্রবলেম 2টা একটু দেখাবেন। একটু তখন বললে তো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান।
প্রবলেম 2, রাইট? জি স্যার। আচ্ছা, প্রবলেম 6। এটা জি স্যার, এটার আইটা বের করতে পারতেছি না, মানে বি পর্যন্ত পারছি, উপরে হুম হুম আইটা মানে 5 আসতেছে, শুধু 5.25 হচ্ছে না। আচ্ছা, এখানে কিন্তু আবার ভ্যালুগুলো ভুলও থাকতে পারে, হ্যাঁ। সবসময় যে এটার উপর রিলায়েবল হইতে হবে এরকম তো কিন্তু মানে নেই। আচ্ছা, তো এটা আমরা কি শিখছি, কতটুকু শিখছিলাম এখানে? জাস্ট হচ্ছে কিপিএল কেসিএল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দাঁড়ান দেখি একটু। আচ্ছা, কেসিএল পর্যন্ত শিখছিলাম, আমাদের এখানে কেসিএল অ্যাপ্লাই করতে হবে শুধু, তাই না? কেসিএল অ্যাপ্লাই করেই কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, তো কেসিএল যদি অ্যাপ্লাই করে দেখেন তো আমরা কি ওই যে আগের মতো এই সার্কিটকে রিডিউস করতে পারি না? সবগুলো কি প্যারালাল আছে, তাহলে সার্কিটকে কিভাবে রিডিউস করতে পারি? এই যে এগুলো উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কারেন্ট গুলোকে একটা বানাইতে পারি আর রেজিস্ট্যান্স গুলোকে একটা বানাইতে পারি। তো একটা যদি রেজিস্ট্যান্স বানাই কিভাবে ভ্যালুটা বলেন তো? 1/20 প্লাস 1/10 প্লাস 1/20 কত হয় এটা? এটাকে আবার যদি ইনভার্স করেন আর কি, 1/দিয়ে এটাকে ইনভার্স করলেন। শুধু 5 আছে তখন। আচ্ছা, শুধু 5 হবে। আচ্ছা, তাহলে এটা 5। দেন আমরা যে কোনো একটা নিতে পারি, তো এটা যদি নিচের দিকে যাচ্ছে এটা উপরের দিকে যাচ্ছে, তো আমি এটাই নিলাম আর কি। যদি নিচের ডিরেকশনে নেই তাহলে কি করবো, এটা থেকে এটা মাইনাস করবো উপরের ডিরেকশন যেগুলো আছে, তো 4 মাইনাস, তাহলে এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, আর এইটা হচ্ছে আমাদের কি থাকলো এখানে, জাস্ট ভোল্টেজ সোর্সটা থাকলো। এটা হচ্ছে ভি প্লাস মাইনাস, এটা কত? আচ্ছা, ভি না, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স আর কি। তো এটাকেও আপনি এর সাথে অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, উপরের ডিরেকশনে যেহেতু আছে, সবগুলো কারেন্ট সোর্সকে একসাথে করে দেই, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট, এই কারেন্টটা এই বরাবর কারেন্টটা। আচ্ছা, আমাদের সব রিডিউস করা যাবে না, সরি। এই কারেন্টটা কোন কারেন্টটা বলেন তো? এই আই কারেন্টটা জাস্ট এই যে এই বরাবর কারেন্টটা, হ্যাঁ, এটা বলছে আর কি। তার মানে কি এই আই কারেন্টটা এসে এদিকে এদিকে আর এদিকে ভাগ হয়ে গেছে, হ্যাঁ, বুঝতে পারছি এটা। তাহলে এই আই কারেন্টটা তাহলে মানে 20 ওহম আর 10 ওহম দিয়ে যাচ্ছে না? না না না, এই আই কারেন্টটা শুধুমাত্র এইটুকুর কারেন্ট, এই কারেন্টে এসে এদিকে আর এদিকে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই কারেন্টটা আমি চিন্তা করি, এদিকে একটা কারেন্ট এদিকে একটা কারেন্ট, বেসিক্যালি এদিকে একটা কারেন্ট, তাহলে এই টোটাল কারেন্টটা এখানে যোগ হয়ে হয়ে বেসিক্যালি এই কারেন্টটা হচ্ছে, হ্যাঁ। মানে বিষয়টা বুঝাই আগে, এটাকে বুঝেন যে আই কারেন্টটা মানে কি। আমি যদি বলি যে 20-র ভিতর দিয়ে কারেন্টটা হচ্ছে I1, 10-এর ভিতর দিয়ে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে I2, হ্যাঁ, তাহলে কি হবে, I ইকুয়াল টু বেসিক্যালি 3 প্লাস I1 প্লাস I2। ওকে, মানে এই কারেন্টটা আর এই কারেন্টটা যোগ হয়ে বেসিক্যালি এই কারেন্টটা হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে এই আই কারেন্টটা কিভাবে ভাগ হচ্ছে, এই আই কারেন্টটা এসে বেসিক্যালি আমি চিন্তা করতে পারি এদিকে আর এদিকে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, জি স্যার। আচ্ছা, তো কিন্তু এখানে কিন্তু টেকনিক্যালি কি দেখেন তো, মানে একটাই নোড, তাই না? তো একটা নোডে বেসিক্যালি ওরা কিন্তু এই কারেন্টটা জাস্ট বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এখন কি অ্যাপ্লাই করা যাইতে পারে এখানে বলেন তো, কিভাবে বের করতে পারি? কেসিএল অ্যাপ্লাই করে। হ্যাঁ, কেসিএল অ্যাপ্লাই করে তো আমরা জাস্ট এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, বা এই দুইটা রেজিস্ট্যান্সকে একসাথে যদি করে নেই, সমস্যা আছে এ পাশে? এই দুটা কারেন্টকে একসাথে হয়ে গেল, এই দুটাকে একসাথে করে নেন। আর এই দুই পাশের দেখেন তো, এই কারেন্ট সোর্স আর এই কারেন্ট সোর্সকে যদি একসাথে করে নিই আর একটা রেজিস্ট্যান্স থাকলো, তাই না? তারপরে এ পাশে আর এ পাশে যদি কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে বের হয়ে যাওয়া উচিত। এই যে দেখেন সার্কিটটা তখন এমন হবে। হুম, এটা হচ্ছে 3 থাকলো, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা কত? এটা ভ্যালু বেসিক্যালি 1/20 প্লাস 1/10 কত হয়? এটার ইনভার্সটা আর কি। এটা থাকলো, এটা আমাদের আই কারেন্ট 20/2 আছে। 20/2 মানে 10। 20/3। আচ্ছা আচ্ছা, 20/3, ওকে। দেন আমরা এই কারেন্টটাই নিচে নিলাম নিচের দিকে,
তাহলে কি 4 -2, তার মানে 6 হবে আর কি, এটা 6 অ্যাম্পিয়ার। এই দুটাকে কম্বাইন করলাম আর কি। দেন আমাদের জাস্ট একটা রেজিস্ট্যান্স আছে এখানে, এটা হচ্ছে 20। আচ্ছা, এখন যদি এটা হয়, তো আমরা কি জানি প্রত্যেকটা অ্যাক্রসে কি আমাদের ভোল্টেজ কিন্তু সেম, তাই না? ভি সেম। তাহলে ভি যদি সেম হয়, জাস্ট এইটার অ্যাক্রসে কারেন্টটা আমরা ওহমস ল যদি অ্যাপ্লাই করি, কি পাবো? আমি ধরলাম যে এটার কারেন্ট হচ্ছে I1, দেখেন আমরা বের করি, এটা কারেন্ট হচ্ছে I1। আচ্ছা, আর এর ভিতরে কারেন্ট হচ্ছে I2। তো আমরা কি বলতে পারি যে 3 প্লাস I1 ইকুয়াল টু I, আবার কি আরেকটা কি পাইতে পারি? আচ্ছা, এটাই হলো, সমস্যা নাই। তো এখন এটা যদি হয়, জাস্ট এখানে যদি একটা ওহমস ল অ্যাপ্লাই করি, কি কি বলতে পারি এটা এখানে ওহমস ল দিয়ে, যে ভি ইকুয়াল টু 20/3। কিন্তু এটা উল্টা হবে কিন্তু, কারণ ভি এর ডিরেকশন কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ, আমরা কারেন্ট এদিকে ধরছি, তার মানে কি মাইনাস ভি ইকুয়াল টু 20/3 ইন্টু I1, তাই না? তো এখান থেকে I1 এর সাথে ভি এর রিলেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার ভি এর রিলেশন আবার কোথা থেকে পেতে পারি? দেখেন তো, এখানে যদি আমরা একটা ওহমস ল অ্যাপ্লাই করি, আবার একটা কারেন্ট চিন্তা করলাম, ওর থেকে আবার একটা ইকুয়েশন পাবো, এই ইকুয়েশন গুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর কি। তো I1 হলো, I1 এর ভ্যালু কত হচ্ছে, I1 ইকুয়াল টু -3V/20। আচ্ছা, গেল, এটা গেল। এটা যদি এখানে বসায় দিই, বেসিক্যালি I আর V থাকলো। আচ্ছা, আরেকটা কি আছে, ওকে, আরো কি ইজি ভাবে করা যায়? আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা কি বলতে পারি আবার, I ইকুয়াল টু বেসিক্যালি বলতে পারি এখান থেকে 6 প্লাস I2। I2 এর পরিবর্তে আবার কি লিখতে পারি বলেন তো? যেহেতু নিচের দিকে আসতেছে, আমরা ভি ধরছি উপরের দিকে, প্লাস থেকে নিচের দিকে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু ডিরেকশন ঠিকই আছে মোটামুটি। তো এখান থেকে লিখতে পারি, আচ্ছা এটাকে আমরা ভি উল্টা দিকে ধরছিলাম, কারেন্ট হচ্ছে উপর দিকে যাচ্ছে, মাইনাস থেকে, হ্যাঁ এটা ঠিক আছে। এটা কি হবে, I2 ইকুয়াল টু বেসিক্যালি ওহমস ল অ্যাপ্লাই করলে 20, 3/20। হ্যাঁ হ্যাঁ, V/20 আসতেছে। আচ্ছা, এখন যদি I2 এর ভ্যালু এখানে বসায় দেই, কি পাবো? I ইকুয়াল টু 6 প্লাস কত হয় বলেন, V/20। আর এখানে যদি, হ্যাঁ, এটা যদি এখানে বসে, এটা কি হবে 3 প্লাস, আচ্ছা একবার লিখলাম -3V/20 ইকুয়াল টু I। তো এই I আর I ইকুয়াল ইকুয়াল যদি করি, ইকুয়ালাইজ করি, কারণ একই ইকুয়েশন, এখান থেকে আমরা ভি এর ভ্যালু পাবো, তাই না? আর ভি এর ভ্যালু পেলে জাস্ট এখানে যে কোনো একটা ইকুয়েশনে ভি এর ভ্যালু বসাই দিলে আমরা I এর ভ্যালুটা পেয়ে যাবো। বুঝছি? কারো কোনো কনফিউশন সোফার? এই যে I কারেন্টটা, যে এই পাথ বরাবর কারেন্ট, এটা বোঝাটা এখানে ইম্পর্টেন্ট। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোথাও প্রবলেম? স্যার আইভি ক্যারেক্টারিস্টিক্সের প্রবলেম 6টা একটু দেখাই দিবেন? এই যে আপনারা একসঙ্গে বললে বেটার হতো। এই স্লাইডে আর কোনো প্রবলেম আছে, মানে কেভিএল কেসিএল থেকে? বলেন তো, আগে বলেন যে এখানে আর কোনো প্রবলেম আছে নাকি, একবারে দেখে দেন আমরা আইভিতে যাই, বেটার হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আইভিতে যাই আবার। স্যার ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, কয় নম্বর প্রবলেম যেন বললেন, 16 রাইট? এটা কোনটা, 6 না 16 বললেন? 6 আছে, 6 না প্রবলেম 6। এটা? জি স্যার। আচ্ছা, কুইজে তো এই টাইপের প্রবলেম ছিল, এটা তো পারা উচিত। আচ্ছা, আপনি কি এটা অ্যাপ্রোচ করছিলেন কোনোভাবে? এটা কিভাবে অ্যাপ্রোচ করছিলেন, এটা কি বলতে পারবেন আমাকে? আচ্ছা, ওরা বলছে কি যে এই আরটি আর আইএসসির ভ্যালু, হ্যাঁ, এইটা আর এইটা বের করতে।
এখন কি বলছে ওরা যে এই সার্কিট আর এই সার্কিট কি, এরা ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে কি হবে, এটার আইভি ইকুয়েশন আর এটার আইভি ইকুয়েশন কি সেম আইভি ইকুয়েশন হবে না? এই যে এই প্রবলেমটা কিন্তু আমরা দেখাইছিলাম ক্লাসে, এই প্রবলেম আর এই প্রবলেম একই প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, তো কি করব, প্রথমে তাহলে এটার আইভি ইকুয়েশনটা যদি আমরা বের করি, তো এটার আইভি ইকুয়েশন বের করব। এই টাইপের যদি প্রবলেম থাকে, যেহেতু দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, এর আইভি কার্ভ আর এর আইভি কার্ভ সেম হবে, তার মানে কি এর আইভি ইকুয়েশন আর এটার আইভি ইকুয়েশন একই হবে। তার মানে এইটার আইভি ইকুয়েশন আর এইটার আইভি ইকুয়েশন যদি আমরা বের করে দুইটা কম্পেয়ার করি, তাহলে এই যে আইএসসি আর আরটি ভ্যালু পেয়ে যাব। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এটার আইভি ইকুয়েশনটা যদি বের করি, কিভাবে বের করবো বলেন তো? এই যে ভি আর বেসিক্যালি আমাদের এই আই এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? রিলেশন বের করতে হবে। তাহলে কিভাবে বের করতে পারি এটা বলেন? জাস্ট কি আমরা চিন্তা করতে পারি, এই বরাবর একটা কারেন্ট ফ্লো আমরা চিন্তা করলাম, এটা হচ্ছে যে কোনো দিকে ধরতে পারেন আপনি। আমি বললাম যে এই বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে আইটি, আর এইখানে আমি একটা লুপ চিন্তা করলাম। তো কেভিএল যদি চালাই লুপ ওয়ানের উপর, কি পাবো? মাইনাস ভি, দেন কি মাইনাস আর টি আইটি। জাস্ট ডিরেক্টলি এটা স্মল আই ধরলাম, হ্যাঁ, ভালো হবে তাহলে। আর টি ইন্টু স্মল আই ইকুয়াল টু জিরো। তো এখান থেকে ভি ইকুয়াল টু কি পাচ্ছি? ভি ইকুয়াল টু বেসিক্যালি প্লাস হবে, আচ্ছা মাইনাস হয়ে যাবে আর কি, মাইনাস স্মল আই ইন্টু আর টি, এটা পাচ্ছি, তাই না? এখন এখানে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি এই নোডে, কি পাচ্ছি আমরা? দুইটা কারেন্ট ইনকামিং আর একটা, তিনটা কারেন্ট ইনকামিং, তাই না? তো আমরা সব বলতে পারি যে মাইনাস আই, মাইনাস আইএসসি, মাইনাস আই মানে স্মল আই আর কি ইকুয়াল টু জিরো। তো এখান থেকে দেখেন তো আমরা আইএসসি আর আই এর সাথে কি একটা রিলেশন পেয়ে গেলাম না, তাই না? তো আমরা এখান থেকে কি বলতে পারি, আই ইকুয়াল টু কত বাই স্মল আই ইকুয়াল টু কত? এখানে স্মল আই ইকুয়াল টু কি বলতে পারি, মাইনাস আই মাইনাস আইএসসি, এটা বলতে পারি না? এই যে স্মল আই ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি বলতে পারি, এটা ওই পাশে জাস্ট নিয়ে যাব যে আই মানে মাইনাস আই মাইনাস আইএসসি। তাহলে কি স্মল আই এর পরিবর্তে যদি এখানে ভ্যালু বসাই যায়, তাহলে ভি ইকুয়াল টু কি পাবো? ভি ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস মাইনাস আই মাইনাস আইএসসি ইন্টু আর টি। এটাকে যদি আমরা ঠিকঠাক মতো লিখি, হয়তো বা এই টাইপের একটা ইকুয়েশন পাবো, যে আইভি ইকুয়েশন যদি লিখি যে এ পাশে হচ্ছে প্লাস থাকবে। আচ্ছা, আমরা এখানে লিখি বেটার হবে তাহলে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর টি প্লাস আইএসসি ইন্টু আর টি। তো এখান থেকে আই ইকুয়াল টু আমরা বেসিক্যালি পাবো 1/RT ইন্টু ভি প্লাস, সরি এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর কি, যাই হোক, মাইনাস আইএসসি আর টি ডিভাইডেড বাই আর টি। তো আর টি কেটে যাবে আর কি, কেটে গেলে বেসিক্যালি এটা পাবো যে আই ইকুয়াল টু 1/RT ইন্টু ভি মাইনাস আইএসসি, এটা পাবো না? আচ্ছা, এই যে আমি কষ্ট করে বের করলাম, এটা যদি কেউ নাও বের করেন, দেখেন তো এই সার্কিটটার আইভি আমরা অলরেডি জানি না, জানা আইভি না এটা, অথবা এই যে এরকম থাকলে, এখানে রেজিস্ট্যান্স থাকলে এটা ভি নট, এটা হচ্ছে আর, এগুলোর আইভি আমরা জানি না? বলেন তো, যদি আবার এখানে পোলারিটি চেঞ্জ হতো, জানি কি? আমরা যে 5টা নন লিনিয়ার ডিভাইস আর 2টা হচ্ছে কম্পাউন্ড লিনিয়ার ডিভাইসের আইভি দেখেছিলাম, খেয়াল আছে কারো? দেখেন তো সেখানে কি এটা ডিরেক্টলি আইভি ছিল না? কি মনে নাই? এই যে দেখেন, মানে এটাতে না, মানে সোর্স ট্রান্সফরমেশন নেক্সট নেক্সট স্লাইডে আর কি আছে, মানে নেক্সট চ্যাপ্টারে আর কি। তো ওখান থেকে ডিরেক্টলি কিন্তু এটা লিখে দিতে পারতাম আমরা, তাই না? বাট আমরা এই যে বের করলাম যে কিভাবে আসলো আইভিটা, তো এটা বের করলাম। তো সেম ভাবে কি এটার আইভিটাও বের করব, এটা ভি
আর এই বরাবর কারেন্ট ফ্লোটা আমরা আই ধরলাম, জাস্ট এখানে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করলে এখানে একটা আইভি পাবো। হ্যাঁ, যদি আইভি দুটা পাই জাস্ট এইটার সাথে ওই ইকুয়েশনটা কম্পেয়ার করলে ওটাও একটা আই এর সাথে সাম কিছু ভ্যালু পাবেন, ধরেন এখানে কিছু মানে ফিক্সড ভ্যালু পাবেন, সাপোজ 2v পেলেন -3 পেলেন জাস্ট। তাহলে কি দেখেন এই দুটা কম্পেয়ার করলে কি পাবো যে আই 1/RT ইকুয়াল টু কত 2, এখান থেকে RT ইকুয়াল টু ডিরেক্টলি আমরা লিখে দিতে পারতেছি 1/2। হ্যাঁ, এটা ভ্যালু। আর ISC ইকুয়াল টু কত 3। এভাবে কম্পেয়ার করে বেসিক্যালি এই যে এই ভ্যালুগুলো পাবেন। আমি কি বুঝাইতে পারছি? এটা দেখালাম না, এটা আপনারা বের করবেন বাসায়। বুঝছি এটা। কারো কোনো কনফিউশন? একটু রেসপন্স করেন। হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। কনফিউশন নাই স্যার। ওকে, সো এটা কিন্তু এভাবে কম্পেয়ার করে বের করতে হবে এই টাইপের মানে ইয়েগুলো যদি থাকে আমাদের। এখানে আর কোনো প্রবলেম আছে কারো কোথাও এখানে বা আইভি থেকে? ওকে, যদি এখানে প্রবলেম না থাকে আর কোথাও প্রবলেম বলেন, আমরা সলভ করি। স্যার আইভির প্রবলেম 7 পরে আচ্ছা আচ্ছা, এখানে দেখেন কি বলা আছে। এই উপরের প্রবলেম আর এই প্রবলেম কিন্তু সেম প্রবলেম, জাস্ট ওখানে কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেওয়া ছিল আর এখানে কি দেওয়া আছে, কার্ভটা দেওয়া আছে। তো এই কার্ভ থেকে কি আমরা আইভি ইকুয়েশন বের করতে পারবো না বলেন তো? এটা একটা পয়েন্ট, তার মানে কি এটা একটা সরলরেখার ইকুয়েশন, তাই না? স্লোপ বের করতে পারবো না? স্লোপ যদি বের করি, দেখেন এটা কত, এটা বেসিক্যালি 0 -4 পয়েন্ট, আর এটা কত -6 0 পয়েন্ট। তো এম কত হবে, y2 -y1 x2 -x1, এটা পাবো। আচ্ছা, তারপরে কি এটা যেহেতু সরলরেখার ইকুয়েশন কি পাবো, y ইকুয়াল টু কত mx - c, তাই না? অথবা প্লাস সি লিখলেন সমস্যা নেই, দেখবেন সি এর ভ্যালু মাইনাস পাবেন আর কি। হ্যাঁ, এটা যদি হয় জাস্ট কি এখান থেকে সি মানে এম এর ভ্যালু বসালাম, আর যে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি ফেড করাই তাহলে কি আমরা বেসিক্যালি সি এর ভ্যালু পাবো, তাই না? জি স্যার। তারপরে কি ওয়াই এর পরিবর্তে আই আর এক্স এর পরিবর্তে কি এম এর তো পাইলামই, আর এক্স এর পরিবর্তে ভি বসাই দিলে কি এখান থেকে আইভি রিলেশন পাবো না? ও বলছে যে এই আইভি রিলেশন আর এটার যে আইভি রিলেশন বের করবো এটা সেম, তার মানে এটার জন্য যে ইকুয়েশনটা পাবো আর এইখানে যে ইকুয়েশনটা পেলাম এটা এই যে কম্পেয়ার করলেই এই যে এই ভ্যালুটা পেয়ে যাবো। বুঝছি? ওকে ওকে স্যার। জি স্যার। এটা কিন্তু এই দুইটা প্রবলেম কাইন্ড অফ সেম, কিন্তু এখানে সার্কিট দেওয়া আছে আর এটা অ্যাসোসিয়েটেড কার্ভটা দেওয়া আছে আর কি। জি স্যার, ওকে, এবার এটা মাথায় ছিল না স্যার, সরি। না এখন বুঝতে পারছেন? জি স্যার। ওকে, গ্রেট। কারো কোনো কনফিউশন আর এখানে? ওকে, আমি কিন্তু এগুলো ডিরেক্টলি সলভ করে দিচ্ছি না যাতে আপনারা অ্যাপ্রোচ করেন। এভাবে রেখে দিলে কিন্তু হবে না, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমি জাস্ট অ্যাপ্রোচটা বলে দিচ্ছি, এটা করলে এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাদের। আপনারা যদি ভাবেন যে এভাবে করলেই হবে, এটা রেখে দিই, এটা প্র্যাকটিস করবো না, এটা না করলে কিন্তু এটা খেয়াল থাকবে না পরে। সো বেটার অপশন হচ্ছে এটা ট্রাই করা, নিজে প্র্যাকটিস করা আর কি। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আর? ওকে, গ্রেট। আর কারো কোথাও প্রবলেম অন্য কোথাও থেকে? স্যার সোর্স ট্রান্সফরমেশনের প্রবলেম নাই স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসি।
প্রবলেম নাই, রাইট? জি স্যার। আচ্ছা, তো এটা কিভাবে করতে পারি বলেন তো? আপনার কি মনে হয় কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? বেসিক্যালি আমাদের ভিএক্সটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, সো ভিএক্স যদি বের করতে বলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি আপনার কি মনে হয়? কোন পাশে রিডিউস করলে বেটার হবে? জাস্ট এই পাশ থেকে রিডিউস করে আসতে পারি না, দেখেন তো এইদিকে আসতে পারি। দেখেন এইটা আর এইটা আছে, তাই না? দেখেন আমরা একটা একটা করে করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটাকে জাস্ট কি আমরা বানাইতে পারি, এরকম কিছু বানাইতে পারি না? এখানে জাস্ট একটা ভোল্টেজ সোর্স থাকলো, প্লাস কি উপরে হবে নাকি নিচে হবে যদি এখানে ভোল্টেজ সোর্স দেই? স্যার নিচে। কেন নিচে হবে? স্যার অ্যারোটা নিচে তাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, দেখেন আমাদের এই ভোল্টেজ সোর্স এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, কোনো কি প্রবলেম হইতো উপরে নিচে দিলে? আমি চাচ্ছিলাম যে এটা এখানে না দিই এখানে দিই, এখানে দিই, সমস্যা হবে? কোনো কিন্তু সমস্যা নাই, তাই না? আমাদের মেইন টার্গেট কিন্তু এটা না। যদি এরকম চাই, ধরেন আমাদের কাছে এরকম আছে আর কি, এরকম আছে, হ্যাঁ। তো আমরা যদি দেখি যে আমাদের কোনো প্যারামিটারের সাথে আসলে এই পাশে সার্কিট যদি চেঞ্জ করি তাহলে কোনো এফেক্ট করতেছে না। লেটসে যদি এরকম বলতো যে আমাদের এই দুই নোডের ভোল্টেজটা বের করতে হবে, হ্যাঁ, এই দুই নোডের রেসপেক্টে বেসিক্যালি কমাইতে হবে, তাহলে কি করতে পারতাম আমরা? জাস্ট এই রেজিস্ট্যান্সটাকে এখানে সেট করে দিতে পারতাম, করে দিয়ে এই দুটো ভোল্টেজ সোর্স এখন পাশাপাশি হয়ে গেল, এটাকে রিডিউস করতে পারবো। আবার দেখেন দুইটা রেজিস্ট্যান্সেও কিন্তু রিডিউস করে আনতে পারি, তাই না? সে এরকম আমরা কিন্তু করতে পারবো, ইন্টারচেঞ্জ করতে পারি। কারণ কি, আমাদের আসলে এই পাশের ভ্যালুগুলোর সাথে যদি রিডিউস করতে বলে জাস্ট এটার সাথে এটা সম্পর্কিত না, বা এগুলো আসলে ওখানে কোনো এফেক্ট মানে ফেলবে না। কারণ কি এর ভিতরে যে কারেন্ট ফ্লো তো সেমই আছে, আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? একটা পাথ বরাবর কারেন্ট ফ্লো সেমই থাকবে। আচ্ছা, যদি এরকম বলতো যে না আমার এরকম না, আমার সার্কিটের এই প্যারামিটারের ভ্যালুটা বের করতে হবে, এই নোডের ভোল্টেজটা বের করতে হবে ভিএক্স, হ্যাঁ, তখন কিন্তু আমরা এইভাবে ইন্টারচেঞ্জ করতে পারবো না, কারণ ইন্টারচেঞ্জ করলে তখন এই নোডের ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? বাট যদি দেখি যে না আমার আসলে কোন যে প্যারামিটার বের করতে বলছে ওটার উপরে আসলে আসলে এটা এফেক্ট করে না, তাহলে আমরা এভাবে ইন্টারচেঞ্জ করতে পারি, করে আরো রিডিউস করে ফেলতে পারি। ওকে, যেমন হচ্ছে আপনাদের এক্সামে কিন্তু এই যে কুইজে, লাস্ট কুইজে কিন্তু এই টাইপের প্রবলেম ছিল, তাই না? আচ্ছা, তো এটাই আর কি। সো এটা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই সবাই? স্যার আবার বলবেন? মানে আমি যদি ভোল্টেজ সোর্সটা এখানে দেই অথবা এখানে দেই কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে কথা। অথবা আমার যদি একটা সার্কিট এরকম আছে ধরেন, তো আমাকে জাস্ট বললো যে এই যে এ আর বি পয়েন্ট আছে, এই যে এ আর বি পয়েন্ট এর রেসপেক্টে জাস্ট এটাকে রিডিউস করতে হবে। তো আমি কিভাবে করতে পারি রিডিউস? আমি চাইলে এখানে জাস্ট এখানে এই দুটো কানেক্ট করে দিয়ে এই ভোল্টেজ সোর্সটাকে এখানে নিয়ে আসতে পারি। তখন দেখেন এই রেজিস্ট্যান্স দুটো কি সিরিজে হয়ে গেল, আর ভোল্টেজ সোর্স যেহেতু এভাবে থাকে একটা বানাইতে পারি না, এই দুটাকে একটা বানাইতে পারবো, আবার দুইটা রেজিস্ট্যান্সকে একটা বানাইতে পারবো। এই যে এই ইন্টারচেঞ্জ করলে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের তো আসলে এ আর বি রেসপেক্টে রিডিউস করতে বলছে, বা এখানে সাপোজ ভোল্টেজ বের করতে বলছে লেটস সে, তখন কিন্তু এটা আসলে এটার উপর কোনো এফেক্ট ফেলতেছে না, ফেলতেছে কি রিডিউস করে আনলে কোনো সমস্যা নাই। বাট যদি এভাবে থাকতো যে না আমার এই নোডের ভোল্টেজটা বের করতে হবে ভিএক্স, তখন কিন্তু আমরা এভাবে ইন্টারচেঞ্জ করতে পারতাম না, তখন কিন্তু এই ভিএক্স নোডের ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাইতে পারতো। যদি দেখেন যে এরকম কোনো কমপ্লেক্সিটি নাই, যে আমাদের যেটা মানে বের করতে বলতেছে ওইটার উপর এইগুলো এই যে ইন্টারচেঞ্জ করলেও ডিপেন্ডেন্সি আসে না, হ্যাঁ, তখন কিন্তু আমরা এইভাবে রিডিউস করে ফেলতে পারি সার্কিটকে। ওকে, তো এটাই বলতেছি যে ভোল্টেজ সোর্স উপরে দেওয়া নিচে দেওয়া এটা কিছু যায় আসে না। ওকে, অথবা সেম ভাবে কারেন্ট সোর্স যদি এই যে আমরা এভাবে শিখছি না, কারেন্ট সোর্স এভাবে থাকবে, কারেন্ট সোর্স এই পাশে দেওয়া যা, আপনি চাইলে এই পাশেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা বলতেছি আর কি, বুঝতে পারছি? আচ্ছা, তো এটা যদি হয় চলেন দেখি। দেখেন এই দুইটা জিনিসকে রিডিউস করে কি জাস্ট একটা বানাইতে পারি, তখন এটা থাকলো না, একটা বানাইলাম। আচ্ছা, তারপর দেখেন এই টার্মিনাল আর এই টার্মিনালের ভিতর কি আছে, এটা আছে না, জাস্ট এখানেও কি আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিতে পারি এ পাশে। কেন এই পাশে দিলাম বলেন তো? তখন এই দুটো ভোল্টেজ সোর্সকে আমরা একসাথে করতে পারবো, তখন কি এটা থাকবে না, এই কারেন্ট সোর্স থাকবে না, তাই না? জাস্ট এই রেজিস্ট্যান্স আর এটা থাকলো, এখন এই দুটাকে ভোল্টেজ সোর্সকে একটা বানাইতে পারি। এখন এইটাকে এই পাশে নিয়ে এসে এই দুইটা রেজিস্ট্যান্সকে এই পাশে নিয়ে আসতে পারি, তখন এই দুইটা রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স থাকবে, তাই না? ওই যে আমি বললাম, তখন কি হবে, তখন বেসিক্যালি সার্কিট এমন হয়ে যাবে যে এখানে জাস্ট আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকলো,
আর এই দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স হলো, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো একটা, এটা হলো। যদি এটা হয় এটাকে আবার রিডিউস করে কি আমরা একটা রেজিস্ট্যান্স আর একটা কারেন্ট সোর্স বানাইতে পারি, তাই না? আবার এই যে আছে এটাকে রিডিউস করে কি একটা কারেন্ট সোর্স আর একটা ভোল্টেজ সোর্স বানাইতে পারি। তো দেখেন এগুলো প্যারালাল আছে, তারপর কি দেখেন রেজিস্ট্যান্স গুলোকে প্যারালাল করে দেবো, আর ওই যে উপরে নিচে কারেন্টের ডিরেকশন আছে এগুলোকে ওই যে যোগ অথবা বিয়োগ করে একটা বানাবো। তার মানে একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স থাকবে তখন, তাই না? সার্কিটটা তখন এরকম হয়ে যাবে যে জাস্ট একটা এই 3K থাকবে, মানে এটা থাকবে, দেন এখানে একটা কি যাই হোক ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সই থাকবে আর কি, যেহেতু ডিপেন্ডেন্ট আছে আর কি, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকবে, আর একটা বেসিক্যালি এখানে রেজিস্ট্যান্স থাকবে, এরকম হবে আর কি ওই যোগ বিয়োগ করার পরে। তো এটা যদি হয় এটাকে তারপরে কি করতে পারি, একটা ভোল্টেজ সোর্স সিরিজ উইথ রেজিস্টার বানাইতে পারি। তার মানে কি এই কারেন্ট সোর্সটা তখন থাকবে না, আমি চাইলে পারে এখানে একটা ভোল্টেজ সোর্স থাকলো, তো চাইলে পারে এই ভোল্টেজ সোর্স এই পাশে নিয়ে এসে এটা এটার সাথে রিডিউস করে ফেলতে পারি, তাই না? এ পাশে নিয়ে আসলাম রিডিউস করলাম, তখন একটা ভোল্টেজ সোর্স একটা কি থাকলো, এটার সাথে এটা রিডিউস করে দিলাম, ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স, তখন দেখবেন কি জাস্ট একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স থাকতেছে। তো এখান থেকে ডিরেক্টলি আপনি এই পিএক্স এর ভ্যালু পেয়ে যাবেন। বুঝতে পারছি? জি স্যার। তো এটাই আর কি। আর কারো কোথাও প্রবলেম? কোনো প্রবলেম নাই আর? আচ্ছা, যদি প্রবলেম না থাকে আজকে সেশনটা এখানেই থাক, কালকে আবার আমাদের সেশন থাকবে। অ্যান্ড স্যার পরশু নিলে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ পরশুও রাখবো, সমস্যা নেই, আমি 3 দিনই রাখতে যাচ্ছি। ওকে, সো স্যার অ্যাসাইনমেন্ট সাবমিশন তো কালকে রাত 12টা রাতে তো। হ্যাঁ এগুলো সলভ করবেন কিন্তু, ঠিক আছে? স্যার মিডের পর দিলে হয় না স্যার? না না না, মিডের পরে দেওয়া যাবে না, এটা আপনাদের সলভ করতে হবে, স্যার মিডের আগে সলভ করতে একটা হবে। দিন যদি এক্সটেনশন দিতেন স্যার, এখনো মেস ধরি নাই তো, মেসের কিছু প্রবলেম বাদলে কালকে দেখাইতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো এটা, মানে দরকার হয় বাড়াই দেবো। অনেক রাত্রে রাত পর্যন্ত যদি একটু দিতেন যদি আচ্ছা possible আচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা করতে থাকেন, দেখা যাক। ওকে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আর কালকেও থাকবে, আপনারা সবাই প্র্যাকটিস মানে প্রবলেম গুলো মানে দেখবেন যে সলভ করতে পারতেছেন নাকি, তারপরের দিন আমি ট্রাই করবো যে সেশন রাখার এভাবে এখানে এসে সলভ করে নেবেন, মানে মেক শিওর করবেন যে মিডের আগে যেন সব প্রবলেম সলভ করা হয়ে যায় সবার। ওকে 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 স্যার ঠিক আছে। আজকের ক্লাসের রেকর্ডিং কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ আমি রেকর্ডিং দিয়ে দেবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে আসসালামু আলাইকুম। ট্রাই করবেন যে সলভ করার, কালকে এসে প্রবলেমগুলো দেখাবেন, মানে না সলভ করে আসলে আসলে কিন্তু দেখাতে পারবেন না, তাই না? জাস্ট বসে থাকা হবে, সলভ করবেন, যেটাতে আটকায় যাবেন এগুলো মার্ক করে রাখবেন, বা কোথাও যদি থিওরিতেও প্রবলেম থাকে যে স্যার আমি এটা এখন বুঝতেছি না আবার বুঝাই দেন, এগুলো মার্ক করে রাখবেন, দেন আমরা এটা কালকে সলভ করবো, সমস্যা নেই। ওকে, এন্ড কালকের পরের দিনও আমি সেশন রাখবো চিন্তা করছি, সো 2 দিনই থাকবে, আপনারা অ্যাটেন্ড করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নেবেন। আমি আবারও বলতেছি যে ট্রাই করবেন যে মিডের আগে যেন কোনো কনফিউশন না থাকে, এন্ড প্রত্যেকটা প্রবলেম প্র্যাকটিস প্রবলেম যাতে সলভ করা থাকে আপনাদের। ওকে জি স্যার। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ বলে। আমাদের কোশ্চেন প্যাটার্নটা আরেকবার বলা যাবে? আপনি প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন আছে না ওখানে, ওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ডিসকর্ডে তো হচ্ছে একটা মানে আচ্ছা আচ্ছা, এটা আমি কালকে ডিটেলসে বলে দেবো, সমস্যা নেই। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, ওকে গুড বাই স্যার, এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।